ফুলকপি দিয়ে রুই মাছ, আর সেই সাথে থাকছে বড়ি। খেতে জাস্ট ওয়াও লাগবে, তাই না? এই যে দেখুন, কুমড়ো ডালের বড়ি আর চাল কুমড়া দিয়ে করা হয়েছে। কালাইয়ের ডাল আর চাল কুমড়া দিয়ে করা হয়েছে। বড়িগুলো এত সুন্দর সাদা সাদা হয়েছে, যেন মানে না বললেই না। খুবই সুন্দর হয়েছে বড়িগুলো। এটা আমাদের গ্রামের বাড়িতে করা হয়েছে তো। এই যে আমি এখানে মাছ ভেজে নিয়েছি, আর এই যে কিছু মাছ আছে কড়াইতে, এগুলোও ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে হয়ে গেছে ভাজা, আর তুলে নিচ্ছি। নিয়ে আমি বড়িগুলোও ভেজে নিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। দেশ এবং দেশের বাইরে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই ভালো আছেন। সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আমিও সকলের জন্যই দোয়া করি, যাতে প্রত্যেকটা আপু, ভাইয়া, আন্টি, আঙ্কেল এবং বয়োজ্যেষ্ঠ মানুষরা সুস্থ স্বাভাবিক থাকে এবং এই শীতটাকে খুব সুন্দরভাবে উপভোগ করে। তো এই যে আমি রান্নাটা ধীরে ধীরে এগিয়ে নিচ্ছি। একে একে মানে মাছ ভেজে নিয়েছি, বড়িগুলো ভেজে নিচ্ছি। ডালের বড়ি, এটা এটা হচ্ছে কালাইয়ের ডালের বড়ি, আর সেই সাথে চাল কুমড়া দিয়ে বড়িটা বানানো হয়েছে। জানি না আপনারা কে কোথায় থেকে দেখছেন, তারা আপনারা এই বড়ি খেতে পাচ্ছেন কিনা সেটাও জানি না, কারণ অনেকেই আছেন যে দেশের বাইরে থাকেন, যাদের কাছে এটা খুব দুর্লভ বস্তু, মানে সহজে পাওয়া যায় না। আর পেলেও অনেক মানে মূল্য দিয়ে কিনতে হয়। তো আমরা যারা দেশে আছি, আমরাও মানে যারা কিনে খায় তারা তো অনেক টাকা দিয়ে কিনে খায়, আর যারা বানায় তাদেরও বেশ খরচও আছে, বেশ খাটনিও আছে, মানে পরিশ্রম করে কাজটা করতে হয়, সহজে হয় না। একটু যদি মানে গা হেলানো হয় বা অলসতা করা হয় এই কাজটাতে, তাহলে দেখা যায় কি বড়িগুলো খুব একটা ভালো হয় না। তো এই যে, জি মা, কি হয়েছে মা? কেন, গরম লাগছে? আচ্ছা ঠিক আছে মা। এই যে আমার ছেলে পড়ে গিয়েছিল, টেবিল থেকে পড়ে গিয়ে ওর হচ্ছে রক্ত জমাট বেঁধে গেছে মুখে আর কি। তো এই যে আমি ভেজে নিলাম। একেবারে লো হিটে রেখেছি চুলাটাকে, এই যে দেখুন, একেবারে লোতে রেখেছি, রেখে ভেজে নিয়েছি যাতে পুড়ে না যায়। আবার বড়ির একটা স্মেল থাকে, মানে কাঁচা যে স্মেলটা, সেটাও যেন না থাকে। ভাজলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই যে ভেজে নিলাম, আমার অলরেডি ভাজা হয়ে গেছে। তো এই যে তেলটা গরম বসিয়ে দিয়েছি, দেওয়ার পরে এই যে গরম তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ব্রাউন কালার হয়ে আসার পরে অ্যাড করে দিব অন্যান্য মশলা। তবে হ্যাঁ, আমি কিন্তু তেলের মধ্যে পেঁয়াজ দেওয়ার পরপরই লবণটা দিয়ে দিই, এতে করে মানে পেঁয়াজ থেকে তাড়াতাড়ি পানিটা ছেড়ে দেয় এবং খুব তাড়াতাড়িও হয়ে যায়। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার চলে আসছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব বাটা মশলা। তো আমি এই যে ফ্রিজে জমিয়ে রাখি মশলা, এই যে দিয়ে দিচ্ছি ফার্স্টে রসুন, তারপরে দিয়ে দিচ্ছি 1 খণ্ড জিরা, আর সেই সাথে দিয়ে দিচ্ছি আদা। তিনটাই দিয়ে দিলাম। আর আমার তো একটা প্রবলেম, আপনারা অবশ্যই জানেন যে একটু পর পরই আমার হাত ধোয়া লাগে, তাছাড়া আমি একটু শান্তি পাই না কাজ করে। এরপর যে একটু পানি অ্যাড করব মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য, আর তারপরে গুঁড়া মশলাটাও অ্যাড করে দিব, তো যাতে করে পুড়ে না যায়। আমি পানিটা একটু বেশি করেই দিই, যাতে করে মশলাটা একটু বেশিক্ষণ সময় নিয়ে ভালোভাবে কষানো হয়। তো এই যে এখান থেকে আমি দিয়ে দিচ্ছি ফার্স্টেই হচ্ছে ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ, তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু বেশি, আর মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি
একেবারে 1 চা চামচ। ব্যাস, এই একটু একটু করে গুঁড়ো মশলা দিলেই হয়ে গেল। সব মশলার কাজ কমপ্লিট। জাস্ট রান্নাটা হয়ে আসার আগ দিয়ে কাঁচামরিচ দিয়ে দিব, তাহলে আর কোনো মশলা লাগবে না। আর এই যে এখানে আমি কেটে রেখেছি সবজি, ফুলকপি, এই যে ধনেপাতা এনে রাখছি। দেখি ধনেপাতা দেই কিনা, কারণ এর আগে আমি কখনো বড়ি দিয়ে তরকারি রান্না করার সময় ধনিয়া পাতা অ্যাড করি নাই। তো আজকে ভাবছি যে করব কি করব না, মানে দোমনার মধ্যে আছি। এই যে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে অলরেডি মশলা থেকে। এখন সবজিটা অ্যাড করে দিব মশলার সাথে। আর মাছ এবং বড়ি যেহেতু ভেজে রাখছি, তো আর কষানোর প্রয়োজন মনে করলাম না। তারপর সবজি কষানো যখন হয়ে যাবে তখন আরেকবার একটু মাছ আর বড়ি দিয়ে কষাই নিয়ে তারপরে ঝোলের পানিটা অ্যাড করব। এই যে সবজি ধুয়ে টুয়ে এখানে রেখে দিছি। কালো দেখে কেউ আবার খারাপ মনে করবেন না, এটা হচ্ছে বেশ অনেকদিন আগের। কারণ যে আমার হাজবেন্ড গত সপ্তাহে গ্রামের বাড়িতে গেছিল, তখন নিয়ে আসছে। তো অনেকদিন হয়ে গেছে, তো অলমোস্ট 1 উইক হয়ে গেছে এটার, এই জন্য আর কি। আর কফি তো দেখতে এমনিতে সুন্দর হয়, তারপরে একটু যদি প্রেসার পড়ে বা কোনো কিছু হয় তাহলে একটা দাগ চলে আসে, তাই না? এই কালোটা হচ্ছে একটা দাগ পড়ছে, অন্য কিছুই না। যদি খারাপ কিছু হতো আমিও নিতাম না, কারণ এই সবজিটা শুধু আমরাই খাবো না, আমার বেবিও খাবে। তো একে খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিচ্ছি, নিয়ে ঢেকে দিব। তো এই যে তরকারি থেকে পানি ছেড়ে দিচ্ছে, মানে সবজি থেকে আর কি। তো ভালোভাবে নেড়ে চেড়ে দেই যাতে সব দিকে প্রপারলি কুকড হয়। চেষ্টা করব এই পানিটা দিয়ে সবজিটা কষিয়ে নেওয়ার, যাতে এক্সট্রা কোনো পানি অ্যাড করতে না হয়। একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে সেই ফুলকপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, যেহেতু অনেক দিন হয়ে গেছে তো ফুলকপিটার, এই জন্য আর কি। মানে শুকায় গেছে অনেকটা, এক কথায় বলতে গেলে। এর সাথে আমি বড়িগুলোও অ্যাড করে দেই। যদিও বড়ি ঝোলে দিলেই হয়ে যায়, কিন্তু তারপর আমি দিচ্ছি যাতে একটু সফট হয়। ওর বাবা, মানে আমার হাজবেন্ড তো রাত্রেই খাবে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ বাসায়, যাতে রাত 9টার মধ্যে খাবারটা খেয়ে নিতে পারে। এই যে মাছগুলো থাকলো আর বড়িগুলো দিলাম যাতে করে ইজিলি হয়ে যায়, মানে ওয়েট করতে না হয়। কারণ বড়ি ভিজারও, মানে ভিজা বা সিদ্ধ হওয়ারও একটা ব্যাপার থাকে। যদিও বড়িগুলো অনেক ভালো, ঝোলে দিলেই সেদ্ধ হয়ে যায়। তারপর আমি দিয়ে দিলাম যাতে আর একটু বেশি সফট হয়। আমার বেবিকেও আমি ট্রাই করব ভাবছি, দেখি ও খায় নাকি। যদিও ভাত ছাড়া খাবে না, ভাতের সাথে দিলে হয়তো খেতে পারে। কারণ ও যদি রাতে ভাত খায় সেক্ষেত্রে আমি ওকে ট্রাই করতে পারবো, আদারওয়াইজ তো পারবো না। তারপর দিলাম। মা তো মন চায় যে মানে সামনে যা কিছু হালাল দেখি মনে হয় যে ওরে খাওয়াই, কিন্তু আমার ছেলে তেমন একটা খাওয়া দাওয়াই করে না। কি মা? এই যে এখন একে একে মাছগুলোকে ছেড়ে দিব, তাহলেই হয়ে যাবে। মাছ দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিব, খুব ভালোভাবে না, জাস্ট একটু কষিয়ে নিব, নিয়ে ঝোল দিয়ে দিব, একেবারে তরকারি হয়ে যাবে। এই আর কি, খুব সহজ রেসিপি এবং রান্না করতেও সময় কম লাগে। এই যে তরকারিটা অলমোস্ট ডান, ঝোল আছে অল্প অল্প, আর খুব ভালোভাবে সেদ্ধও হয়েছে। এই যে
খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে তরকারিটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে, মানে প্রত্যেকটা সবজি, বড়ি, মাছ খুব সুন্দরভাবে রান্না হয়েছে, সবকিছুই ঠিকঠাক আছে। জাস্ট রান্নাটাও কমপ্লিট। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।